আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য আরও একটা প্রশ্ন, অষ্টম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের প্রশ্ন, যেখানে এমসিকিউ প্রশ্ন। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 4। পৃথিবীর বৃহত্তম নদী হল উত্তর হবে অ্যামাজন। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র উত্তর হবে বাফেলো। ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুর চাপ বলয় রয়েছে উত্তর হবে 7টি। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমির নাম হল উত্তর হবে পম্পাস। শূন্যস্থান পূরণ করো 3টি, 1 গুণ 3। অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের আরেক নাম হল উত্তর হবে সেলভা। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হল, দেখবে তোমরা এরপরের যে প্রশ্ন দেখো কি বলেছি, ড্যাশকে পৃথিবীর কসাইখানা বলা হয় উত্তর হবে শিকাগোকে। টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ, উচ্চতর, উত্তরটা হচ্ছে এক কথায় উত্তর দাও 1 গুণ 3। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি? মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম লেখো মিসৌরি। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এগুলা কিন্তু 2 নাম্বার করে রয়েছে 30টা শব্দের, যেখানে তোমাকে লিখতে হবে। উত্তর আমেরিকা মহাদেশের চতুর্সীমা বর্ণনা করো। পৃথিবীর রবার রাজধানী ও বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। অনুবাদ ঢাল কাকে বলে? গ্র্যান্ড ক্যানিয়ন কি? মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়? মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং কেন? নিচের প্রশ্নের উত্তর দাও 50টি শব্দে। দেখো 5 গুণ 3, মোট 15টি নাম্বার রয়েছে। আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 3টি কারণ উল্লেখ করো। শৈলক্ষে বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? কানাডার শিল্পাঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? এছাড়াও প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দাও 3 গুণ 5, 5 নাম্বার করে। বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী সংজ্ঞা দাও। দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ুর অন্তর্গত? কুয়াশার কারণে আমাদের দৈনন্দিন জীবনে কি সমস্যার সৃষ্টি হয় বা হতে পারে তা লেখো। ভিভিআই প্রতিটি প্রশ্ন অবশ্যই দেখবে, অষ্টম শ্রেণী 2nd ইউনিট।